ফের উত্তাল বাংলাদেশ। রণক্ষেত্র বঙ্গবন্ধুর গোপালগঞ্জ। গতকাল দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ বাধে। সংবাদপত্র প্রথম আলো সূত্রে এমনটাই খবর। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে মোট 14 জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, কি জানতে পারছো এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি এবং গতকাল এই গন্ডগোল বাধে কি নিয়ে? দেখো, গোপালগঞ্জের পরিস্থিতি এখনো থমথমে। রাস্তার বিভিন্ন জায়গায় ইট পাথর বাঁশ ছড়িয়ে রয়েছে এবং যে পুরসভার যারা কর্মীরা রয়েছেন সেগুলোকে পরিষ্কার করার কাজ করছেন। মূলত গন্ডগোলের সূত্রপাত হয় যে এনসিপি তাদের জুলাই পদযাত্রা ঘিরে এবং তাদের এই জুলাই পদযাত্রা ঘিরেই কিন্তু সমস্যার সূত্রপাত। এবং এনসিপির যারা গিয়েছিলেন তারা যখন যে জায়গাটায় তাদের কর্মসূচি করার কথা, যেটা অভিযোগ যে তার আগে থেকে আওয়ামী লীগের যে ছাত্র উইংস রয়েছে সেই ছাত্রলীগের সদস্যরা সেখানে তারা পুলিশের গাড়ি প্রথমে ভাঙচুর করেন, তারপর সেখানে যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ ভাঙচুর করেন। আওয়ামী লীগের বক্তব্য ছিল আসলে এনসিপির এই যে পদযাত্রা রয়েছে জুলাই পদযাত্রা কোনো কর্মসূচি নয়, তারা আসছেন বস্তুত টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধুর সমাধি রয়েছে সেই সমাধি আক্রমণ করতে এবং এলাকাকে অশান্ত করতে। তো এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ ঘিরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী নামাতে বাধ্য হয় এবং সেনাবাহিনী নামানোর পরে হচ্ছে পুলিশও তাদের কাজ করছিল এবং সেইখানে এই যে গুলি চালানো হয় সেই গুলি চালনাতে কিন্তু প্রশাসনের তরফ থেকে গুলি চালনার নির্দেশ দেওয়া হয় এবং যেটা এখনও অবধি জানা যাচ্ছে যে 4 জনের মৃত্যু হয়েছে এবং 9 জন কিন্তু আহত রয়েছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে যে ইন্টারনেট পরিষেবার ওপর কোনো রেস্ট্রিকশন তারা এখনও অবধি লাগু করেননি, কিন্তু আমরা দেখেছি যে হাসিনা পুত্র জয় তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে পুলিশ কাউকে আটক করেছে কিন্তু তারপরও তাকে গুলি করে হত্যা করা হয়েছে, অর্থাৎ পুলিশ আটক করার পরও তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এরকম সাজিব ওয়াজেদ জয় তিনি অভিযোগ করেছেন। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে গণ্ডগোলের ঘটনা ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে তারা ব্যবস্থা নিয়েছেন এবং এই পরিস্থিতিতে যা শান্ত করার জন্য সেই কাজটা করা হয়েছে। ইতিমধ্যে সেখানে দীপ্ত সাহা বলে একজনের মৃত্যু হয়েছে, যিনি হচ্ছেন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন এবং হচ্ছে এই গোপালগঞ্জের বাসিন্দা। সেই দীপ্ত সাহার কিন্তু মৃত্যু হয়েছে এবং সেখানে গুলি চালানো হয়েছে। সব মিলিয়ে একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই জুলাই পদযাত্রা ঘিরে। গোপালগঞ্জ তোমাকে বলে রাখা ভালো, এই জায়গাটাকে বলা হয় আওয়ামী লীগের খুব ডেন, অর্থাৎ হচ্ছে এটা হাসিনার জায়গা বলা হয় এবং এখানে আমরা জানি যে টুঙ্গিপাড়াতে হচ্ছে বঙ্গবন্ধুর সেখানে তার স্মৃতিসৌধ রয়েছে, সেখানে তাকে কবর রয়েছে সেখানে এবং সেই জায়গাটা টার্গেট করা হয়েছিল এমনটা আশঙ্কা করছিল ছাত্রলীগ এবং সেই কারণেই এনসিপির যে জুলাই পদযাত্রা সেইটা ঘিরে এই সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষের মাঝে পড়ে কিন্তু বাংলাদেশের 4 জনের মৃত্যু হয়েছে, অসংখ্য প্রায় 9 জন মতো গুলিবিদ্ধ হয়েছে এবং তার মধ্যে দীপ্ত সাহা রয়েছেন, যাকে ঘিরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তারা সোচ্চার হয়েছেন, একে গুলি করে মারা হয়েছে সেই তার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ অর্ণব।